আগুনের পরশমণি বিদ্যুৎ মিস্ত্রি কামরুল হাসানের 2 হাত হারানোর বাস্তব গল্প ফরিদপুরের মাটি থেকে ফতুল্লার কারখানা 2014-2026 অধ্যায় 1 সেই প্রাণঘাতী সকাল 2018 সালের 17 জুলাই ভোর 4:45 নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্প এলাকার একটি গার্মেন্টস কারখানার ছাদ সেদিন আকাশে মেঘ ছিল না জুলাইয়ের গরমে ভ্যাপসা বাতাস ছাদে দাঁড়িয়ে কামরুল হাসান শেষবারের মতো পরীক্ষা করছে তার টুলস হাতে পুরনো একটি প্লাস রাবার হ্যান্ডেল যার 2 জায়গায় ফেটে গেছে বাম হাতের তালুতে ঘাম জমছে ডান হাতে ধরা 11 কেভির তারের সংযোগ জোড়া ঠিক 4:47 ঘটে যায় বিপর্যয় একটি ভুল সংযোগ ভেজা মেঝেতে পা রাখা নিরাপত্তা গিয়ারের অভাব 1 সেকেন্ডের ভগ্নাংশ নীল আগুনের বল ছড়িয়ে পড়ে চারদিকে বিদ্যুৎ প্রবাহ 11,000 ভোল্ট বয়ে যায় তার 2 বাহু বেয়ে কামরুল চিৎকার করার আগেই অচেতন হয়ে পড়ে তার 2 হাত পুড়ে কালো হয়ে যায় মাংস পুড়ে হাড় বেরিয়ে আসে আশপাশের শ্রমিকরা দৌড়ে আসে কেউ চিৎকার করে কেউ পানি ছেটায় কিন্তু কিছুই করার থাকে না এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি বাংলাদেশের ফতুল্লা শিল্প এলাকার একটি বাস্তব ঘটনা আর এই ঘটনার নায়ক ফরিদপুর জেলার সদর উপজেলার চর মাধবদিয়া গ্রামের কামরুল হাসান একজন সাধারণ বিদ্যুৎ মিস্ত্রি যার দক্ষ হাকে ফতুল্লার অর্ধশতাধিক কারখানার আলো জ্বলত সেই হাত দুটো সেদিন হারিয়ে যায় চিরতরে কিন্তু গল্পটি সেখান থেকে শেষ হয়নি বরং সেখান থেকেই শুরু হয় এক অসম্ভব যুদ্ধের চিকিৎসা সংকট আর্থিক দুরবস্থা সামাজিক বয়কট মানসিক বিষণ্নতা সব পেরিয়ে আজ 2026 সালে কামরুল হাসান এক লড়াকু মানুষের নাম শুধু বাঁচার গল্প নয় এটি মর্যাদার গল্প অধিকারের গল্প বাংলাদেশের নিপীড়িত শ্রমিক শ্রেণীর এক জীবন্ত দলিল অধ্যায় 2 ফরিদপুরের কাদা মাটির ছেলে 1988 থেকে 2005 ফরিদপুর জেলা পদ্মার অববাহিকা চর মাধবদিয়া গ্রাম সবুজ ধানের মাঠ বিল নদী 1988 সালের 14 ডিসেম্বর শীতের সকাল কুয়াশা আর রোদের লুকোচুরি সেদিন জরিনা বেগমের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান বাবা মোহাম্মদ ইদ্রিস আলী রাখেন নাম কামরুল হাসান অর্থাৎ কামরুল চাঁদ হাসান সুন্দর চাঁদের মতো সুন্দর এক ছেলে সংসার ছিল খুব সাধারণ ইদ্রিস আলী পেশায় মাঝি নৌকা বেয়ে পদ্মায় মাছ ধরতেন আয় ছিল অনিয়মিত জরিনা বেগম গৃহিণী 4 ছেলেমেয়ের মধ্যে কামরুল ছিল দ্বিতীয় বড় বোন ফাতেমা ছোট ভাই জামাল রফিক আর সুমন ছোটবেলা থেকেই কামরুলের মাথায় বিদ্যুৎ নিয়ে পাগলামি একবার পুরনো ফ্যানের সুইচ খুলে বসেছিল বাবার হাতের বেতের কিল খেয়েছিল আর একবার প্রতিবেশী মেশিনের প্লাগের ভিতর লোহার তার ঢুকিয়ে দিয়ে পুরো বাড়ি অন্ধকার করে ফেলেছিল লোকে হাসত ওরে বাবা এই ছেলে কি আর বাঁচে স্কুলের গণ্ডি পেরোতে পারেনি কামরুল ক্লাস 8 পর্যন্ত পড়ার পর বাবা বললেন পড়ে লাভ নাই ছেলে আমাদের সংসারে কাজের মানুষ দরকার সেই বয়সেই হাতে তুলে দেওয়া হয় ছাগল চড়ানো দায়িত্ব দেওয়া হয়েছিল পড়তে ভালোবাসলেও সংসারের টানে লেখাপড়া বাদ দিতে হয়েছিল তবে রাতে চাঁদের আলোতে বিদ্যুৎ নিয়ে বিভিন্ন বই পড়ত ট্রান্সফরমার জেনারেটর সার্কিট বোর্ড এসব তার কাছে ছিল জাদুর মতো 2002 সাল কামরুলের বয়স 14 বাবা ইদ্রিস আলী অসুস্থ হয়ে পড়েন ধরা পড়ে ফুসফুসের ক্যান্সার নৌকা বিক্রি করে দিতে হয় মাছ ধরা বন্ধ উপার্জনের একমাত্র রাস্তা বন্ধ 1 বছর সংসার চলে গ্রামের লোকের সাহায্যে 2003 সালের অক্টোবরে ইদ্রিস আলী মারা যান কামরুলের বয়স তখন মাত্র 15 সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে মা জরিনা কাঁদতেন দিন রাত বড় বোন ফাতেমার বিয়ের বয়স হয়ে গেছে ছোট ভাইদের মুখে খাবার জোটে না কামরুল একদিন মাকে বলে আমি ঢাকায় যাই মা উপার্জন করি জরিনা বেগম চোখের পানি মুছতে মুছতে বলেছিলেন পারবি তুই বাবা বড় শহর কঠিন জায়গা কামরুল উত্তর দিয়েছিল পারব মা আগুন নিয়ে খেলেছি আর কি হবে তার সে কথা কখনো সত্যি হবে জানেনি
আগুনের সঙ্গেই খেলা শেষ হবে, হাত পুড়ে ছাই হয়ে যাবে, এ স্বপ্নেও ভাবেনি কেউ। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করুন। ভিডিও 2 আসছে।